একসঙ্গে টাকা তুলতে যাবেন না, তাহলেই পাবেন না, এমন মন্তব্য করে ব্যাংকিং খাতে ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব নেয়ার মাত্র কয়েক মাসের মধ্যে তিনি একাধিকবার শরিয়া ভিত্তিক 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলে প্রকাশ্যে মন্তব্য করেন। ফলে হাজার হাজার আমানতকারী ব্যাংক থেকে টাকা তুলে নিতে ভিড় করছেন। কেউ পাচ্ছেন না পুরো টাকা, কেউ বা পড়ছেন লেনদেন জটিলতায়। সংকট সামাল দিতে প্রথমে টাকা ছাপিয়ে সহায়তা না দেওয়ার ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক ছাপায় 22,500 কোটি টাকা। তবু দিন প্রতি 5,000 টাকার বেশি দিতে পারছে না অনেক ব্যাংক। গ্রাহকদের ভিড়, হাহাকার, তদবির যেন নতুন স্বাভাবিক নিয়ম। এরই মাঝে গভর্নরের ঘন ঘন বিদেশ সফর নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গত আগস্ট থেকে মে পর্যন্ত 9টি দেশে 65 দিনের সফর করেছেন তিনি। যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, লন্ডন, সিঙ্গাপুর সহ একাধিক গন্তব্যে। সরকারি ছুটি ও সফর মিলিয়ে 284 দিনের মধ্যে তিনি অফিস করেছেন কেবল 128 দিন। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশ সফর নয়, তা থেকে কি অর্জন হলো সেটিই মুখ্য। এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো কার্যকর উদ্যোগ নেই, মামলাও হয়নি। মূল্যস্ফীতি, সুদহার ও বিনিয়োগ খাতে আস্থাহীনতাও কাটেনি। বিশ্লেষকদের মতে একজন গভর্নরের দায়িত্ব হচ্ছে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আতঙ্ক ছড়ানো নয়। দুর্বল ব্যাংক একীভূতকরণের ঘোষণা দিয়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছেন তিনি। এসব প্রশ্নের জবাব না দিয়ে ঘন ঘন বিদেশ সফরকে কূটনৈতিক সাফল্য বলা আরও বিভ্রান্তিকর।